আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 17 এপ্রিল 2024 প্রকাশিত হয়েছে। তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 461 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল। এখানে মোট 39 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা সম্পন্ন হতে হবে। প্রথম পদটি হচ্ছে ক্যাশিয়ার, যেখানে মোট 54 জন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ এসব বিষয়ে দক্ষতা সম্পন্ন হতে হবে। তো এরপরে 4 নম্বর হচ্ছে গিয়ে স্টোর কিপার, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সেম। 5 নম্বর হচ্ছে সহকারী স্টোর কিপার, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সেম। তো এরপর আরও কিছু পদ রয়েছে, যেমন ড্রাইভার, এখানে মোট 49 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে গিয়ে ড্রাইভার ট্রাক্টর, এখানে মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে গিয়ে 8 নম্বর মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে ট্রাক ড্রাইভার, এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে ড্রাইভার ট্রলি, এখানে মোট 4 জন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর হচ্ছে ড্রাইভার, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। পিকআপ ড্রাইভার পদে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, BRTA কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। 13 নম্বর হচ্ছে ড্রাইভার পাম্প চালক, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে মোট 638 জন নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বয়সটা আপনাদের 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, এদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনারা অনলাইনে ফর্ম পূরণ এবং ফর্ম পূরণটা শুরু করতে পারছেন 18/4/2024 সকাল 9টা থেকে এবং 19/5/2024 রাত 12টা পর্যন্ত চলবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ, এরপরে আরও কিছু বিষয়, তারপরে আপনাদের বয়স, এরপরে এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, উল্লেখ করা রয়েছে। তো এগুলো অবশ্যই বিস্তারিত পড়ে নিয়ে তারপরে আবেদন করবেন। আপনারা এ সম্পর্কিত আরও তথ্য পাওয়ার জন্য
dls.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের ফর্ম কীভাবে পূরণ করবেন, কত টাকা জমা দিতে হবে, সেগুলো আরও ডিটেলসে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন যে উল্লেখ করা রয়েছে ঢাকা বরাবরে 200 টাকা অফেরতযোগ্য, ট্রেজারি চালানোর কোড এত মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালানো নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালকের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। তো এখানে আপনারা যে বয়সটা হিসাব করবেন সেটা 19 মে 2024 সেই তারিখ অনুযায়ী করবেন। বয়সটা হিসাব করতে না পারলে সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, সেটা দেখলে আপনারা খুব সহজে আপনাদের বয়সটা এই বয়সের ভিতরে আছে কিনা সেটা জেনে নিতে পারবেন এবং হিসাব করে নিতে পারবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।